আসসালামু আলাইকুম। কারিগরি শিক্ষা অধিদপ্তর ও A2I এর যৌথ উদ্যোগে পরিচালিত ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সের ফেসবুক অনলাইন লাইভ ক্লাসে সকলকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলমান করোনা পরিস্থিতিতে আশা করি সবাই স্বাস্থ্যবিধি মেনে চলছ, সুস্থ আছো এবং ঘরে আছো, আর ঘরে থেকেই এই লাইভ ক্লাসে যুক্ত হয়েছ। আজকের এই লাইভ ক্লাস উপস্থাপনায় আছি আমি রেহানা আক্তার, ইনস্ট্রাক্টর ইলেকট্রনিক্স টেকনোলজি, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমাকে শুনতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। আজকে আমি চতুর্থ পর্ব ইলেকট্রনিক্স ও কম্পিউটার টেকনোলজির প্রিন্সিপালস অব ডিজিটাল ইলেকট্রনিক্স সাবজেক্টটির সপ্তম অধ্যায় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সপ্তম অধ্যায়ে রয়েছে ডিজিটাল আইসি সমূহের ধারণা। শিক্ষার্থীরা, আজকের ক্লাস শেষে আমরা যা শিখব: ডিজিটাল আইসির সংজ্ঞা ও শ্রেণীবিভাগ, ফিক্সড ফাংশন ইন্টিগ্রেটেড সার্কিটের সংজ্ঞা এবং বিভিন্ন প্রকার ফিক্সড ফাংশন ইন্টিগ্রেটেড সার্কিটের বর্ণনা, আইসি প্যাকেজ, কোড নাম্বার, TTL/MOS এর বাণিজ্যিক আইসি গেটের প্রয়োজনীয় স্পেসিফিকেশন এবং বিভিন্ন প্রকার লজিক আইসির প্রয়োগ ক্ষেত্র। তাহলে শিক্ষার্থীরা, চলো এবার মূল আলোচনায় চলে যাই। আজকের আলোচনার প্রথমেই রয়েছে ডিজিটাল আইসির সংজ্ঞা ও শ্রেণীবিভাগ। প্রথমেই আমরা শিক্ষার্থীরা ডিজিটাল আইসি কি তা জানার আগে আইসি কি তা জেনে নিব। ইন্টিগ্রেটেড সার্কিটকে সংক্ষেপে আইসি বলা হয়। ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি এমন একটি সার্কিট যার মধ্যে একাধিক অ্যাক্টিভ কম্পোনেন্ট যেমন ট্রানজিস্টর, ফ্যাট এবং প্যাসিভ কম্পোনেন্ট যেমন রেজিস্টর, ক্যাপাসিটর ইত্যাদি একটি ছোট সিলিকন চিপের মধ্যে বসানো থাকে এবং যাদের অভ্যন্তরীণ সংযোগের ফলে সম্পূর্ণ ইলেকট্রনিক সার্কিট তৈরি হয়। আর যে সকল আইসির সাহায্যে ডিজিটাল অপারেশন যেমন গাণিতিক এবং যুক্তিভিত্তিক কাজ সম্পাদন করা হয় তাকে ডিজিটাল আইসি বলা হয়। এই ডিজিটাল আইসি ডিজিটাল সিগন্যালকে প্রসেস করে। ডিজিটাল সিগন্যালের দুইটি মাত্র স্টেট রয়েছে, একটি হলো লজিক 0 আর একটি লজিক 1। আর ডিজিটাল আইসির উদাহরণ হলো 74LS00, 74LS02, 4001 এবং 4011। ডিজিটাল আইসির শ্রেণীবিভাগ। শিক্ষার্থীরা, আমরা জানি দুটি লজিক ফ্যামিলি হলো বাইপোলার লজিক ফ্যামিলি ও ইউনিপোলার অর্থাৎ মস লজিক ফ্যামিলি। বাইপোলার লজিক ফ্যামিলির অন্তর্ভুক্ত ডিজিটাল আইসিগুলির শ্রেণীবিভাগ হলো: 1. রেজিস্টর ট্রানজিস্টর লজিক আইসি RTL আইসি, 2. ডায়োড ট্রানজিস্টর লজিক আইসি DTL আইসি, 3. ট্রানজিস্টর লজিক আইসি TTL আইসি, 4. ইমিটার কাপল লজিক আইসি ECL আইসি যার অপর নাম কারেন্ট মোড লজিক আইসি CML আইসি, 5. ইন্টিগ্রেটেড ইনজেকশন লজিক IIL আইসি, 6. হাই থ্রেশহোল্ড লজিক আইসি HTL আইসি। মস লজিক ফ্যামিলির অন্তর্ভুক্ত ডিজিটাল আইসিগুলির শ্রেণীবিভাগ হলো: 1. PMOS যা P চ্যানেল মসফেট দিয়ে গঠিত, 2. NMOS যা N চ্যানেল মসফেট দিয়ে গঠিত, 3. CMOS অর্থাৎ কমপ্লিমেন্টারি মস যা P চ্যানেল এবং N চ্যানেল মসফেট দিয়ে গঠিত।
শিক্ষার্থীরা, এবার আমরা ফিক্সড ফাংশন ইন্টিগ্রেটেড সার্কিট কি এবং বিভিন্ন প্রকার ফিক্সড ফাংশন ইন্টিগ্রেটেড সার্কিট নিয়ে আলোচনা করব। ফিক্সড ফাংশন ইন্টিগ্রেটেড সার্কিটের সংজ্ঞা: যখন কোনো একটি নির্দিষ্ট ইলেকট্রনিক বা লজিক কাজ সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় কতগুলি সার্কিট কম্পোনেন্ট যেমন ট্রানজিস্টর, ডায়োড, রেজিস্টর, ক্যাপাসিটর ইত্যাদিকে আন্তঃসংযোগের মাধ্যমে একটি ক্ষুদ্র সেমিকন্ডাক্টর চিপে সন্নিবেশিত করা হয়, তখন এই চিপটিকে ফিক্সড ফাংশন ইন্টিগ্রেটেড সার্কিট বলা হয়। শিক্ষার্থীরা, বাহির হতে আমরা চিপের মধ্যে এই কম্পোনেন্টগুলিকে কিন্তু দেখতে পাই না বা এগুলোকে পৃথকও করা যায় না, এবং আইসি প্রকাশের জন্য তেমন কোনো নির্দিষ্ট প্রতীকও নেই। বিভিন্ন প্রকার ফিক্সড ফাংশন ইন্টিগ্রেটেড সার্কিটের বর্ণনা। ফিক্সড ফাংশন ইন্টিগ্রেটেড সার্কিট এনকে 7408 TTL লজিক আইসিটি একটি ফিক্সড ফাংশন এন্ড ইন্টিগ্রেটেড সার্কিট, যার পিন ডায়াগ্রাম চিত্রে দেখানো হয়েছে। শিক্ষার্থীরা, এই পিন ডায়াগ্রামটি একটু লক্ষ্য করো। এখানে আমরা দেখতে পাচ্ছি এই আইসিটির 1 থেকে 7 পর্যন্ত এখানে 7টি এবং 8 থেকে 14 পর্যন্ত এখানে 7টি। মোট এই আইসিটিতে 14টি পিন রয়েছে, যার 7 নাম্বার পিন গ্রাউন্ড এবং 14 নাম্বার পিনে পজিটিভ 5 ভোল্ট সাপ্লাই দেওয়া হয়। আর লক্ষ্য করো, এর ভিতরে কি আমরা 2 ইনপুট বিশিষ্ট 4টি কি গেট দেখতে পাচ্ছি? এন্ড গেট দেখতে পাচ্ছি। তাহলে এই যে 4টি এন্ড গেট দেখতে পাচ্ছি, এর জন্য এই আইসিটিকে কোয়াড 2 ইনপুট এন্ড গেট আইসি বলা হয়। আর এখানে দেখো, এই যে 4টি এন্ড গেট দেখতে পাচ্ছি, এই 4টি এন্ড গেটই কিন্তু আলাদা আলাদাভাবে কাজ করবে। এর দেখো, 1 নাম্বার এবং 2 নাম্বার পিনটি এই গেটের ইনপুট হিসাবে এবং 3 নাম্বার পিনটি এই গেটের আউটপুট হিসাবে কাজ করবে। এখানে দেখো, 4 ও 5 নাম্বার পিনটি এই গেটের ইনপুট হিসাবে এবং 6 নাম্বার পিনটি এর আউটপুট হিসাবে কাজ করবে। এখানে এই এন্ড গেটটির 12 নাম্বার এবং 13 নাম্বার পিনটি এর ইনপুট হিসাবে এবং 11 নাম্বার পিনটি আউটপুট হিসাবে কাজ করবে। আর এইখানে দেখো, এই এন্ড গেটটির 9 ও 10 নাম্বার পিন ইনপুট হিসাবে এবং 8 নাম্বার পিনটি আউটপুট হিসাবে কাজ করবে। এখন শিক্ষার্থীরা, তোমরা যখন এই আইসিটি নিয়ে কাজ করবে, তোমাদের যদি একটি কোনো গেট ব্যবহার করার প্রয়োজন হয়, তাহলে তোমরা এই 4টি গেটের মধ্যে তোমাদের সুবিধা মতো যে কোনো একটি গেট নিয়ে কাজ করতে পারবে। তবে সেক্ষেত্রে পিনগুলি কিন্তু দেখে নিতে হবে যে তুমি কোন গেটটি ব্যবহার করছো। তাহলে এই গেটটি ব্যবহার করলে 1 ও 2 নাম্বার পিন ইনপুট হিসাবে ব্যবহার করতে হবে এবং 3 নাম্বার পিনকে আউটপুট হিসাবে ব্যবহার করতে হবে। আর শিক্ষার্থীরা, যেহেতু এই আইসিটি ভিতরে কি 4টি আমরা এন্ড গেট দেখতে পাচ্ছি, তাহলে এই আইসিটি কিন্তু অর্থাৎ এই 7408 আইসিটি শুধু এন্ড গেটেরই লজিক ফাংশন সম্পন্ন করবে। এই কারণে এই আইসিটিকে আমরা কি বলবো? একটি ফিক্সড ফাংশন এন্ড ইন্টিগ্রেটেড সার্কিট। ফিক্সড ফাংশন ইন্টিগ্রেটেড সার্কিট অর গেট। 7432 TTL লজিক আইসিটি একটি ফিক্সড ফাংশন অর ইন্টিগ্রেটেড সার্কিট, যার পিন ডায়াগ্রাম আবার এখানে দেখানো হয়েছে। এই আইসিটিতেও 14টি পিন রয়েছে, যার 7 নাম্বার পিন গ্রাউন্ড এবং 14 নাম্বার পিনে 5 ভোল্ট সাপ্লাই দেওয়া হয়েছে। এবং শিক্ষার্থীরা, এর ভিতরেও দেখো 2 ইনপুট বিশিষ্ট, এখানে দেখো এটি কি গেট? অর গেট। 2 ইনপুট বিশিষ্ট 4টি অর গেট এর ভিতর রয়েছে। এবং দেখো, যেহেতু 4টি অর গেটের কাজ করবে, এই জন্য একে কোয়াড 2 ইনপুট অর গেট আইসি বলা হয়। আর এখানেও দেখো, এর 1 নাম্বার এবং 2 নাম্বার পিন ইনপুট হিসাবে এবং 3 নাম্বার পিন এর আউটপুট হিসাবে, 4 ও 5 নাম্বার পিন এই গেটটির ইনপুট হিসাবে এবং 6 নাম্বার পিনটি আউটপুট হিসাবে কাজ করবে। এখানে দেখো, 12 ও 13 নাম্বার পিন এই গেটের ইনপুট এবং 11 নাম্বার পিনটি আউটপুট হিসাবে কাজ করবে।
এখানে 9 ও 10 নাম্বার পিনটি এই গেটটির ইনপুট হিসাবে এবং এই 8 নাম্বার পিনটি আউটপুট হিসাবে কাজ করবে। ফিক্সড ফাংশন ইন্টিগ্রেটেড সার্কিট নট গেট। 7404 TTL লজিক আইসিটি একটি ফিক্সড ফাংশন নট গেট ইন্টিগ্রেটেড সার্কিট যার পিন ডায়াগ্রাম এখানে দেখানো হয়েছে। শিক্ষার্থীরা এখানে লক্ষ্য করো, এই আইসিটিতেও 14টি পিন রয়েছে, কিন্তু এর ভিতরে কয়টি? 6টি। দেখো 6টি নট গেট রয়েছে। যেহেতু এর ভিতর 6টি নট গেট রয়েছে, এর জন্য এই 7404 আইসিটিকে হ্যাক্স ইনভার্টার আইসি বলা হয়। অর্থাৎ আমরা জানি যে নট গেটের অপর নাম ইনভার্টার, আর যেহেতু এখানে 6টি নট গেট, এর জন্য একে হ্যাক্স ইনভার্টার আইসি বলা হয়। এখানে দেখো, এখানেও 7 নাম্বার পিন গ্রাউন্ড এবং 14 নাম্বার পিনে সাপ্লাই দেওয়া হয়েছে। এবং এখানে দেখো এই নট গেটের 1 নাম্বার পিনটি এই নট গেটের ইনপুট হিসাবে এবং 2 নাম্বার পিনটি এই গেটের আউটপুট হিসাবে কাজ করবে। এখানে দেখো 3 নাম্বার পিনটি এই গেটটির ইনপুট এবং 4 নাম্বার পিনটি আউটপুট হিসাবে কাজ করবে। 5 নাম্বার পিনটি এই গেটটির ইনপুট হিসাবে এবং 6 নাম্বার পিনটি এই গেটটির আউটপুট হিসাবে কাজ করবে। এখানে লক্ষ্য করো, 13 নাম্বার পিন এই গেটের ইনপুট হিসাবে এবং 12 নাম্বার পিন এই গেটের আউটপুট হিসাবে কাজ করবে। আর এখানে দেখো 11 নাম্বার পিনটি এই গেটের ইনপুট এবং 10 নাম্বার পিন এই গেটের আউটপুট হিসাবে কাজ করবে। এবং এখানে 9 নাম্বার পিন ইনপুট হিসাবে ও 8 নাম্বার পিন আউটপুট হিসাবে কাজ করবে। এবং শিক্ষার্থীরা এই আইসিটিও অর্থাৎ এই 7404 এই আইসিটিও শুধু নট গেটেরই ফাংশন সম্পন্ন করবে। এর জন্য এটিকেও একটি ফিক্সড ফাংশন ইন্টিগ্রেটেড সার্কিট বলা হয়। ফিক্সড ফাংশন ইন্টিগ্রেটেড সার্কিট ন্যান্ড ও নর গেট। শিক্ষার্থীরা এখানে আমরা দুটি আইসির পিন ডায়াগ্রাম দেখতে পাচ্ছি। এখানে লক্ষ্য করো কি লেখা আছে, 7402 কোয়াড 2 ইনপুট ন্যান্ড গেটের আইসির পিন ডায়াগ্রাম এটি। আর এখানে 7402 কোয়াড 2 ইনপুট নর গেটের আইসির একটি পিন ডায়াগ্রাম দেখানো হয়েছে। এই আইসিটির ভিতরেও কি 4টি ন্যান্ড গেট রয়েছে, আর এই আইসিটির ভিতর 4টি নর গেট রয়েছে 2 ইনপুট বিশিষ্ট। এই দেখো 7400 আইসিটিতে লক্ষ্য করো যে এই ন্যান্ড গেটের দেখো 1 নাম্বার ও 2 নাম্বার পিন এই ন্যান্ড গেটের ইনপুট হিসাবে এবং 3 নাম্বার পিন আউটপুট হিসাবে কাজ করছে। আর এখানে লক্ষ্য করো 2 ও 3 নাম্বার পিন হলো এই নর গেটের ইনপুট হিসাবে এবং এর 1 নাম্বার পিন আউটপুট হিসাবে কাজ করছে। এবার এই গেটটি লক্ষ্য করো, এর 4 ও 5 নাম্বার পিন এই ন্যান্ড গেটের ইনপুট হিসাবে এবং 6 নাম্বার পিন এর আউটপুট হিসাবে কাজ করবে। কিন্তু এখানে লক্ষ্য করো 5 ও 6 নাম্বার পিন এই নর গেটের ইনপুট হিসাবে এবং 4 নাম্বার পিন আউটপুট হিসাবে কাজ করবে। একইভাবে উপরেও দেখো এই ন্যান্ড গেট এবং এই ন্যান্ড গেটের সাথে এই দুটি নর গেটের পিনের একটু পার্থক্য রয়েছে। এই কারণে আমরা যখন গেট দিয়ে কোনো গেটের আইসি দিয়ে কাজ করব, আমরা কিন্তু ডায়াগ্রাম থেকে আমরা কি পিন আউট ডায়াগ্রামটা দেখেই সার্কিটে সংযোগ দিব। তাহলে শিক্ষার্থীরা এই 7400 এই আইসিটি কি একটি ফিক্সড ফাংশন ইন্টিগ্রেটেড সার্কিট, কারণ এই সার্কিটটি শুধু 4টি, এর মধ্যে 4টি ন্যান্ড গেট রয়েছে এবং এটি একটি ন্যান্ড গেটের ফাংশন সম্পন্ন করবে। আর 7402 কোয়াড 2 ইনপুট নর গেটের আইসিটি কি, এটি শুধু এই আইসিটি শুধু নর গেটের ফাংশন সম্পন্ন করবে। তাহলে এই দুইটি আইসিকেও আমরা ফিক্সড ফাংশন ইন্টিগ্রেটেড সার্কিটের আইসি বলবো। শিক্ষার্থীরা এবার দেখো আমরা কিছু প্রয়োজনীয় টিটিএল আইসির কিছু নাম্বার এবং কোন নাম্বারের আইসি কি কাজ করবে তা এখানে দেখানোর চেষ্টা করেছি। এখানে শিক্ষার্থীরা দেখো কি লেখা আছে, 74XX টিটিএল আইসি। এখানে দেখো এই যে 74 লেখা আছে, এর নিচে আমি সবগুলি দেখো 74 লেখা আছে।
আর এখানে যে XX লেখা আছে এর নিচে রয়েছে কি প্রথমে 00, তারপরে 02, 04, 08 এভাবে 2 বিট করে লেখা আছে। এখন শিক্ষার্থীরা দেখো এই যে এখানে 74, এই 74 দ্বারা বোঝানো হয় এটি TTL লজিক ফ্যামিলির অন্তর্ভুক্ত একটি আইসি এবং এই আইসিটি কি কমার্শিয়াল পারপাসে ব্যবহৃত TTL আইসি কি 74 দ্বারা বোঝানো হয়। আর এরপরে যে 2 ডিজিট 00 এই 2 ডিজিট দ্বারা বোঝানো হয় এই আইসিটির ভিতর কি আছে অর্থাৎ কি ডিভাইস এর ভিতর আছে তা বোঝানো হয়। দেখো এখানে 00 যারা দেখানো হয়েছে কি কোয়াড 2 ইনপুট NAND গেট অর্থাৎ 7400 এই TTL আইসিটি একটি কমার্শিয়াল পারপাসে ব্যবহৃত আইসি এবং এটি 2 ইনপুট বিশিষ্ট 4টি NAND গেট হিসাবে কাজ করবে এই আইসি অর্থাৎ এই আইসিটির ভিতর 2 ইনপুট বিশিষ্ট 4টি NAND গেট রয়েছে। একইভাবে দেখো এখানে কি লেখা আছে 7402 আর কি গেট হিসাবে কাজ করবে কোয়াড 2 ইনপুট NOR গেট অর্থাৎ এই 7402 আইসিটি হলো কোয়াড 2 ইনপুট NOR গেটের একটি TTL কমার্শিয়াল পারপাসে ব্যবহৃত আইসি। এরপরে দেখো 7404 হেক্স ইনভার্টার অর্থাৎ এই আইসিটিতে 6টি নট গেট রয়েছে। 7408 কোয়াড 2 ইনপুট AND গেট, 7432 কোয়াড 2 ইনপুট OR গেট, 7486 কোয়াড 2 ইনপুট XOR গেট, 7410 ট্রিপল 3 ইনপুট NAND গেট, 7420 কোয়াড 4 ইনপুট NAND গেট এবং 7430 8 ইনপুট NAND গেট অর্থাৎ এই 7430 এই TTL আইসিটির ভিতর 8 ইনপুট বিশিষ্ট একটি NAND গেট রয়েছে। এবার শিক্ষার্থীরা আমরা MOS আইসি অর্থাৎ MOS ফ্যামিলিভুক্ত কিছু লজিক আইসির আমরা নাম্বার দেখব এবং সেই নাম্বারের ভিত্তিতে আইসিগুলি কি কাজ করবে তা এখানে দেখানোর চেষ্টা করেছি। এখানে দেখো লেখা আছে CD40XX MOS আইসি। এখানে দেখো আমরা কি লিখেছি CD40 এরপরে XX এর পরিবর্তে লেখা হয়েছে 11। তাহলে দেখো এখানে CD দ্বারা বোঝানো হয়েছে যে কোন ম্যানুফ্যাকচারার এই আইসিটি তৈরি করেছে তার এখানে সংকেত দেওয়া হয়েছে। আর 40 হলো MOS ফ্যামিলিভুক্ত লজিক আইসির সিরিজ 40 আর 11 দ্বারা বোঝানো হয়েছে ডিভাইস নাম্বার অর্থাৎ এর ভিতরে কি ডিভাইস বা কি গেট ব্যবহার করা হয়েছে। তাহলে CD4011 দ্বারা বোঝানো হয়েছে এটি একটি MOS আইসি যার ভিতর 2 ইনপুট বিশিষ্ট 4টি NAND গেট রয়েছে। এরপরে দেখো CD4001 কোয়াড এটি কোয়াড 2 ইনপুট NOR গেটের কাজ করবে। CD4069 হেক্স ইনভার্টার অর্থাৎ এর ভিতর 6টি নট গেট রয়েছে। CD4081 কোয়াড 2 ইনপুট AND গেটের কাজ করবে। CD4071 কোয়াড 2 ইনপুট OR গেটের কাজ করবে। CD4071 কোয়াড 2 ইনপুট XOR গেটের কাজ করবে। CD4023 ট্রিপল 3 ইনপুট NAND গেটের কাজ করবে। CD4012 ডুয়েল 4 ইনপুট NAND গেটের কাজ করবে এবং CD4078 8 ইনপুট NOR গেটের কাজ করবে। এবং শিক্ষার্থীরা এই আইসিগুলিও কিন্তু কি ফিক্সড ফাংশন ইন্টিগ্রেটেড সার্কিট। আর শিক্ষার্থীরা এখানে একটা কথা তোমাদের বলে রাখি, এখানে দেখো TTL এ কি লেখা আছে 74 দিয়ে শুরু, এখানে কিন্তু 74 এর পরিবর্তে 54 লেখা থাকতে পারে, সেক্ষেত্রে হবে সামরিক ক্ষেত্রে ব্যবহৃত TTL আইসি। খেয়াল রাখতে হবে যদি 74 লেখা থাকে তাহলে কমার্শিয়াল TTL আইসি, আর যদি এখানে 54 লেখা থাকে তাহলে বুঝতে হবে তা সামরিক বাহিনীতে ব্যবহৃত TTL আইসি। এবার শিক্ষার্থীরা আমরা আইসি প্যাকেজ, কোড নাম্বার, TTL/MOS লজিক আইসি গেটের প্রয়োজনীয় স্পেসিফিকেশন নিয়ে আলোচনা করব। আইসি প্যাকেজ
একটি ইন্টিগ্রেটেড সার্কিট বলতে এমন একটি মাইক্রো ইলেকট্রনিক সার্কিটকে বোঝায় যাতে কতগুলি ট্রানজিস্টর, ডায়োড, রেজিস্টর, ক্যাপাসিটর ইত্যাদি ডিভাইসগুলি একটি সিলিকন চিপের উপর ফেব্রিকেশন করা থাকে এবং এই আইসির মধ্যে প্রত্যেকটি কম্পোনেন্টই আইসোলেশন ডিফিউশন মেথডের মাধ্যমে পৃথক করা থাকে এবং এই কম্পোনেন্টগুলিকে পৃথক করার পর আবার অ্যালুমিনিয়াম লেয়ার দ্বারা সার্কিট অনুযায়ী কানেক্ট করা হয় এবং কানেক্ট করার পর বাইরের অংশে ইনসুলেটর দ্বারা আবৃত করা হয় যাতে ভিতরে কোনো রকম শর্ট কিংবা আঁচড় না লাগতে পারে। এভাবে আইসিকে ফেব্রিকেটিং করে বাইরের অংশকে আবৃত করাকে আইসি প্যাকেজ বলা হয়। এখানে শিক্ষার্থীরা আমরা দেখো বিভিন্ন আইসি প্যাকেজের চিত্র দেখতে পাচ্ছি। এখানে লক্ষ্য করো প্রথমে রয়েছে ডিআইপি অর্থাৎ ডুয়েল ইন লাইন প্যাকেজ। এই প্যাকেজের আইসিটির চিত্রটি একটু লক্ষ্য করো। এটি রেক্ট্যাঙ্গুলার আকৃতির একটি আইসি। এর দেখো দুই দিকেই আইসির পিন রয়েছে, এর জন্য একে ডুয়েল ইন লাইন প্যাকেজ বলা হয় এবং এই প্যাকেজটি 1970 সালে তৈরি হয়েছিল। এরপরে রয়েছে কিউএফপি একটি প্যাকেজ, অর্থাৎ এর পূর্ণ নাম হলো কোয়াড ফ্ল্যাট প্যাকেজ। এই প্যাকেজটি লক্ষ্য করো, এই প্যাকেজটি স্কোয়ার আকৃতির একটি প্যাকেজ, এর চারদিকেই কি পিন রয়েছে। এরপরে দেখো এসওপি আরেকটি প্যাকেজ, স্মল আউটলাইন প্যাকেজ। এই প্যাকেজটিও রেক্ট্যাঙ্গুলার আকৃতির এবং এর পিনগুলি কিন্তু একটু ছোট সাইজের, যা আমরা এখানে দেখতে পাচ্ছি না। এলসিসি অর্থাৎ লিডলেস চিপ ক্যারিয়ার। এই আইসিটি দেখো, এই আইসিটির ভিতর পিনগুলি এর ভিতরে থাকে যা বাহির থেকে দেখা যায় না। এরপরে রয়েছে পিজিএ আরেকটি প্যাকেজ, পিন গ্রিড অ্যারে প্যাকেজ। এখন শিক্ষার্থীরা দেখো এই এলসিসি এবং পিজিএ এই প্যাকেজ দুইটির উপরে লেখা আছে 1980 সাল, অর্থাৎ এই প্যাকেজ দুটি 1980 সালে তৈরি হয়েছিল। তাহলে দেখো এখানে কিউএফপি এবং এসওপি এই প্যাকেজ দুটির ওপর কিন্তু ইয়ার লেখা নাই, অর্থাৎ এই প্যাকেজ দুটি তাহলে 1970 থেকে 1980 এই 10 বছরের মধ্যে কোনো সময়ে তৈরি হয়েছিল। এখানে দেখো বিজিএ আরেকটি প্যাকেজ, এটি 1990 সালে তৈরি হয়েছিল। কিউএফএন আরেকটি প্যাকেজ। এরপরে রয়েছে সিএসপি এবং এসআইপি আরও দুইটি প্যাকেজ এখানে দেখানো হয়েছে যা 2000 সালে তৈরি হয়েছিল। এরপরে রয়েছে দেখো পিওপি প্যাকেজ অন প্যাকেজ। এরপরে ডাব্লিউএলপি আরেকটি প্যাকেজ এবং শেষে রয়েছে 2.5D এবং 3D আরও দুইটি প্যাকেজ, যে প্যাকেজ দুটি 2010 সালে তৈরি হয়েছিল। তাহলে শিক্ষার্থীরা আমরা এই চিত্র থেকে বিভিন্ন প্যাকেজের সম্পর্কে ধারণা লাভ করতে পারলাম এবং কোন প্যাকেজটি কোন সময় তৈরি হয়েছিল সে সম্পর্কেও একটা ধারণা লাভ করতে সক্ষম হলাম। কোড নাম্বার। ডিজিটাল আইসিগুলির উপর পরিচয় বহনকারী অক্ষর ও চিহ্নগুলিকে কোড নাম্বার বলা হয়। শিক্ষার্থীরা আমরা যখন কোনো আইসি নিয়ে কাজ করি তখন যদি এর উপরে দেখবা কিছু লেখা রয়েছে, ছোট ছোট লেখা, আমরা যদি এগুলিকে একটু ভালো মতো লক্ষ্য করি তাহলে আমরা যে ছবিটা দেখতে পাবো তা এই যে এখানে দেখানো হয়েছে। দেখো এখানে দেখো আইসির একটু উপরের ছবি দেখানো হয়েছে, এখানে লেখা রয়েছে কি মালয়েশিয়া, অর্থাৎ এই আইসিটি মালয়েশিয়ায় তৈরি। এরপরে দেখো এই মালয়েশিয়ার নিচে আমরা একটা চিহ্ন দেখতে পাচ্ছি, এই চিহ্নটি হলো যে কোম্পানি এই আইসিটি তৈরি করেছে তার লোগো। এই লোগোটি হলো টেক্সাস ইনস্ট্রুমেন্ট নামক সংস্থার, দেখো টিআই বোঝাই যাচ্ছে এখানে টিআই লেখা। এরপরে রয়েছে SN74LS02AN লেখা। এই লেখার দেখো প্রথম দুটি অক্ষর SN, এই SN দ্বারা বোঝানো হয়েছে আইসি প্রস্তুতকারী সংস্থাকে
এখানে এসএন অক্ষর দুটি দ্বারা নির্দেশ করা হচ্ছে টেক্সাস ইনস্ট্রুমেন্ট সংস্থাকে। এর পরের অংশটি হলো 74LS02, অর্থাৎ আইসিটির নম্বর হলো এখানে 7402, যা কোয়াড টু ইনপুট নর গেটের একটি আইসি। এবং এখানে এই এলএস অর্থ এটি লো পাওয়ার শর্টকি প্রযুক্তিতে তৈরি এই আইসিটি। এরপরে দেখো লেখা আছে এএন। এই এএন অক্ষর দুটির অর্থ হলো এটি ডিআইপি অর্থাৎ ডুয়েল ইনলাইন প্যাকেজে তৈরি একটি আইসি, অর্থাৎ এই আইসির দুই দিকেই কি থাকবে, এই পিনগুলি থাকবে। এরপরে দেখো উপরে লেখা আছে SP8406। এই সংখ্যাটি দ্বারা নির্দেশ করে যে এই আইসিটি 1984 সাল, অর্থাৎ এখানে 1984 সালের 06 অর্থ 6th উইক, অর্থাৎ 6ষ্ঠ সপ্তাহের কোনো একদিন এই আইসিটি তৈরি হয়েছিল। তাহলে শিক্ষার্থীরা আমরা একটি আইসির কোড নাম্বার থেকে এর থেকে কিন্তু আমরা অনেক প্রয়োজনীয় তথ্য পেতে পারি। TTL/MOS ডিজিটাল আইসির স্পেসিফিকেশন। TTL ও MOS টাইপের ডিজিটাল আইসির যখন স্পেসিফিকেশন তৈরি করা হয় তখন আইসি নির্মাতারা কিছু প্যারামিটার বিবেচনা করে এই স্পেসিফিকেশন তৈরি করে থাকে। এই প্যারামিটারগুলি নিচে দেখানো হয়েছে। 1 নম্বরে রয়েছে ভিসিসি সাপ্লাই ভোল্টেজ, অর্থাৎ গ্রাউন্ড এবং ভিসিসি টার্মিনালের মধ্যে আইসিতে যে ডিসি ভোল্টেজ দেওয়া হয় তাই ভিসিসি সাপ্লাই ভোল্টেজ। 2 নম্বরে রয়েছে টিএ অপারেটিং ফ্রি এয়ার টেম্পারেচার। 3 নম্বরে রয়েছে ভিআইএস VIN1 অর্থাৎ হাই লেভেল ইনপুট ভোল্টেজ, অর্থাৎ এক্ষেত্রে সর্বনিম্ন ইনপুট ভোল্টেজ যাকে লজিক 1 হিসাবে চিহ্নিত করা হয়। এরপরে 4 নম্বরে রয়েছে VIN0 লো লেভেল ইনপুট ভোল্টেজ, অর্থাৎ সর্বোচ্চ ইনপুট ভোল্টেজ যাকে লজিক 0 হিসাবে চিহ্নিত করা হয়। 5 VOH Vout1 হাই লেভেল আউটপুট ভোল্টেজ, সর্বনিম্ন আউটপুট ভোল্টেজ যাকে লজিক 1 হিসাবে চিহ্নিত করা হয়। 6 নম্বরে রয়েছে VOL Vout0 লো লেভেল আউটপুট ভোল্টেজ, অর্থাৎ সর্বোচ্চ আউটপুট ভোল্টেজ যাকে লজিক 0 হিসাবে চিহ্নিত করা হয়। 7 IIS IN1 হাই লেভেল ইনপুট কারেন্ট। 8 নম্বরে রয়েছে IIL অর্থাৎ IN0 লো লেভেল ইনপুট কারেন্ট। 9 নম্বরে রয়েছে IOS Iout1 হাই লেভেল আউটপুট কারেন্ট। 10 নম্বর IOL Iout0 অর্থাৎ লো লেভেল আউটপুট কারেন্ট। 11 নম্বর IOS শর্ট সার্কিট আউটপুট কারেন্ট। 12 নম্বরে রয়েছে ICC1 হাই লেভেল সাপ্লাই কারেন্ট। 13 নম্বরে রয়েছে ICC0 লো লেভেল সাপ্লাই কারেন্ট। 14 নম্বরে এন ফ্যান আউট, অর্থাৎ একটা লজিক গেটের আউটপুট একই রকম কতটি লজিক গেটের ইনপুটকে চালনা করতে পারবে তার সংখ্যাই হচ্ছে ফ্যান আউট। 15 নম্বরে রয়েছে TPHL অর্থাৎ টার্ন অন প্রপাগেশন ডিলে, অর্থাৎ লজিক আউটপুট যখন লজিক 1 থেকে লজিক 0 লেভেলে যায়। 16 নম্বরে রয়েছে TPLS টার্ন অফ প্রপাগেশন ডিলে, আউটপুট যখন 0 থেকে লজিক 1-এ যায় তখন যে ডিলে টাইম হয় তাকে টার্ন অফ প্রপাগেশন ডিলে বলা হয়। বিভিন্ন লজিক আইসির প্রয়োগ। শিক্ষার্থীরা ডিজিটাল আইসিগুলি মূলত ডিজিটাল কম্পিউটারে ব্যবহার করা হয়। এছাড়াও বিভিন্ন লজিক আইসির প্রয়োগ নিচে উল্লেখ করা হলো। দেখো এখানে প্রথমে ডিজিটাল ভয়েস রেকর্ডারে ব্যবহৃত হয়, ফ্লিপ ফ্লপ সার্কিটে, লজিক গেটে, টাইমারে, কাউন্টারে, রেজিস্টারে, এডি কনভার্টারে, ডিএ কনভার্টারে,
মাল্টিপ্লেক্সারে, ক্যালকুলেটরের চিপে, মেমোরি চিপে, ক্লক চিপে, মাইক্রোপ্রসেসরে, মাইক্রোকন্ট্রোলারে, টেম্পারেচার সেন্সরে, ডিএমএ কন্ট্রোলারে, ডিজিটাল ব্লাড প্রেশার মেশিনে এবং মোবাইল ফোনের চিপে এই লজিক আইসির প্রয়োগ দেখা যায়। তাহলে শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই ছিল সপ্তম চ্যাপ্টারের উপর আলোচনা। সপ্তম চ্যাপ্টারের উপর বাড়ির কাজ, এই 6টি প্রশ্ন দেওয়া হলো বাড়ির কাজ হিসাবে। কোনো প্রশ্ন থাকলে? শিক্ষার্থীরা, গত ক্লাসে একজন শিক্ষার্থীর প্রশ্ন ছিল কমপ্লিমেন্ট মেথডে বাইনারি বিয়োগের ক্ষেত্রে ক্যারি 0 না 1 হবে তা নিয়ে। যদি বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করা হয় তবে ক্যারি 1 হবে, আর যদি ছোট সংখ্যা হতে বড় সংখ্যা বিয়োগ করা হয় তাহলে সেক্ষেত্রে ক্যারি 0 হবে। শিক্ষার্থী, তুমি কত থেকে কত বিয়োগ করেছো তা বলনি। তুমি যদি সংখ্যা দুটি উল্লেখ করতে তাহলে আমি বুঝতে পারতাম তোমার অঙ্কটি ঠিক হচ্ছে কিনা। আগামী ক্লাসে আমরা আলোচনা করব অষ্টম অধ্যায় নিয়ে। অষ্টম অধ্যায়ে রয়েছে লজিক সরলীকরণ এবং ডিজিটাল সার্কিট ডিজাইন। আর এই ভিডিওটি যদি তোমরা পুনরায় দেখতে চাও তাহলে দক্ষতা বাতায়ন বা www.skills.gov.bd এই ওয়েবসাইট ভিজিট করলেই দেখতে পারবে। তাহলে শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্ত। আগামী ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সুরক্ষিত থাকো, এই প্রত্যাশায় শেষ করছি। থ্যাংক ইউ।